বালুচ বিদ্রোহীদের স্বাধীনতার পথ আরো দুর্গম হলো। বালুচিস্তানের অন্যতম বিদ্রোহী সংগঠন বিএলএ কে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করল আমেরিকা। পাকিস্তানের ফিল্ড মার্শাল আমেরিকার মাটিতে থাকাকালীন এই ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সোমবার মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বিএলএ এর আত্মঘাতী বিভাগ মাজিদ ব্রিগেডকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকাভুক্ত করার কথা ঘোষণা করেন। এর ফলে মার্কিন মুলুকে বিএলএ এর যা সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি আছে সব ফ্রিজ করে নেওয়া হবে। পাশাপাশি বিএলএ এর কোনো নেতা যদি মার্কিন মুলুকে আশ্রয় নিয়ে থাকেন তাকেও আটক করতে আর কোনো বাধা রইল না। বিষয়টি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত নয়। ট্রাম্প মুনির প্রেম যেভাবে গভীর থেকে গভীরতর হচ্ছে, তাতে আজ না হলে কাল এটা হওয়ারই ছিল। তবে এর পেছনে অন্য কারণও দেখছেন কূটনীতিকরা। পাকিস্তান এখন তার অস্থায়ী প্রেমিক চীনকে ধোঁকা দিয়ে আবারও পুরনো প্রেম আমেরিকার কোলে বসতে শুরু করেছে। আর পুরনো প্রেমিকাকে ফিরে পেয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই পাকিস্তানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এবারও তাদের নজর বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদের দিকে। ট্যারিফ নিয়ে গোটা বিশ্বকে চোখ রাঙালেও চীনের কাছে ভিজে বেড়াল হয়ে বসে আছেন ট্রাম্প সাহেব। এর প্রধান কারণ রেয়ার আর্থ মেটেরিয়াল। এবার আমেরিকাকে যদি ভবিষ্যতে চীনের সঙ্গে পাঙ্গা নিতে হয়, তাহলে চীন ছাড়া অন্য কোথাও রেয়ার আর্থ মেটেরিয়ালের সন্ধান করতে হবে। আর এখানেই হাজির হয় প্রভুভক্ত আসিফ মনির। দখল করা বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদের ভান্ডার আমেরিকার জন্য খুলে দিয়েছেন মনির মিয়া। আবদার শুধু একটাই, ভারতকে একটু কড়কে দিতে হবে। আর বালুচিস্তানের লুট করে নিয়ে যাওয়া সম্পদ থেকে যদি দু এক টুকরো মেলে তাহলে তো কথাই নেই। ব্যবসায়ী ট্রাম্প কি আর এই সুযোগ ছাড়েন? যদিও ভারতকে কড়কে দেওয়া ভারী পড়তে আরম্ভ করেছে ট্রাম্পের কাছে। তবে তাতে এখনো পর্যন্ত ভাবিত নন মিস্টার প্রেসিডেন্ট। তার চোখে এখন বালুচিস্তানের অপার প্রাকৃতিক সম্পদের ঝিলমিল লেগে আছে। যদিও বালুচিস্তান বিদ্রোহীদের যৌথ মঞ্চ বালোচ রাজি আজই সংঘার আগেই জানিয়ে দিয়েছে, এই প্রাকৃতিক সম্পদ বালুচিস্তানে যদি কোনো বিদেশি শক্তি এর দিকে নজর দেয়, তাহলে তাদের অবস্থাও পাকিস্তান চীনের মতোই হবে।